বাংলার আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতৃত্বদের বিরুদ্ধে। টাকা না দিলে উপভোক্তাদের দেখে নেওয়ার হুঁশিয়ারি। এদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে অভিযোগকারীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তৃণমূল নেতৃত্বদের। দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করার পাশাপাশি তৃণমূল নেতৃত্বদের পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে বেশ উত্তেজনা ছড়ায় এলাকায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ডাংকোবা এলাকায়। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনীও। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে 11টার সময় আমি ওখানে তামাক ওঠাইতেছি, ওইখানে 12-13 জন লোক আসলো, গ্রামের পঞ্চায়েত, হয়তো কমিটির লোকও হইতে পারে। কোন দলের? তৃণমূল পার্টি, টিএমসি। আসিয়া ওইখানে আমার কাছে টাকার কথা আলাপ তুলছে। টাকাটা আজকে দাও, আজকে দেওয়ার কথা। ভাইটি তো জায়গায় গেছে, জায়গা থেকে আসুক। তারপরে আমি 10 মিনিট ওদের সঙ্গে কোনো আলাপ করিনি। খুব রৌদ্র, রোজা আছি, খুব প্রেশানি লাগতেছে। তারপরে ওটা বললাম আমি আজকে টাকা দেবো না, আমি মোট কথা আমি ডিলিট করে দিলাম, আমি টাকা দেবো না। ঘরের টাকা দেবো না আমি। তারপর আমার এই ভাইস্তিয়াটা ও জায়গা যাবে কাজ করতে, ওর বাবা আছে জায়গায় কাজ করে, ও যাবে। ওকে ঘাটায় মাদ্রাসা চৌকিতে আটক করিয়া বলে টাকাটা দিয়ে যা, না দিলে কিন্তু ঝাল বুঝবে। ও দৌড়ে এসে আমাকেই বললো চাচা এইরকম খাবার। তারপরে একই সাথে নিলাম, ও নিলাম, এই 3 জনে। আরও আমার ভাই ভাইকে আরও কয়েকজন আছে, সবাই নিয়ে পার্টি বসে কী ব্যাপার, থার্টিংটা কিসে, টাকা না দিলে ঝাল বুঝতে হবে। কী ঝাল? এটা মমতা মার্জির টাকা, এটা কারো তো ব্যক্তিগত টাকা না। গরিব মানুষ, গরিব মানুষ হিসেবে আমরা টাকা পাইছি, বেনিফিশিয়ারি আমরা। এটা ঝালটা কিসের, থার্টিংটা কিসের? এই কথা করে আমরা চলে আসলাম পার্টি অফিসে গিয়ে ধাক্কামুখি খাইয়া দেয়া। তারপরে ওরা পার্টি অফিসের চেয়ার ওরা নিজে ভাঙ্গে, আমার কাছে খবর আসলো, নিজে ভাঙ্গে প্রশাসনকে জানাইলো। প্রশাসন আসলো, আমি বক্তব্য এই বললাম, প্রশাসন চলে গেল। আপনাদেরকে হুমকি কারা দিল? পার্টির লোকই দিছে। আচ্ছা, মানে কত টাকা চাইছিল আপনার? 20-25 হাজার টাকা করে দিতে, ঘর প্রতি লাগবে 75,000 টাকা লাগবে। মানে বাংলা আবাস যোজনা? হ্যাঁ, বাংলা আবাস যোজনা 75,000 টাকা লাগবে। রফিকুল মিয়া বললো, আর শফিকুল মিয়া বললো, পঞ্চায়েত এই কথা বলেনি কত টাকা লাগবে, পঞ্চায়েত বলেনি, এই 2 জন বলছি। পঞ্চায়েত কি সাথে ছিল? হ্যাঁ, পঞ্চায়েত সাথে ছিল। কি নাম পঞ্চায়েতের? আব্দুল আজিজ মিয়া। উনি তো পঞ্চায়েত নয়, ওনার বউ। হ্যাঁ, পঞ্চায়েত। আচ্ছা, তা এই টাকাটা কি তৃণমূল পার্টির থেকে চেয়েছিল? হ্যাঁ, তৃণমূল পার্টি থেকেই চাইছি। আপনারা কোন পার্টি করেন? আমরা তৃণমূল করি, আমরা 1988 সাল থেকে পার্টি করি। আমি তৃণমূল করি, আমি তৃণমূলের একজন পাক্কা সৈনিক, এই মাদ্রাসা সভাপতির 1 নম্বর সৈনিক। 1988 সালে মমতা ব্যানার্জি যখন আলাদা দল গঠন করে, তখনকার সৈনিক আমি। আর সিপিএম আমলে সুশান্ত ঘোষের কেশ পুতুল দাহ করছি আমি মাদ্রাসা সভাপতি। পার্টি অফিসে চেয়ার টেবিল ভাঙচুর না, আমরা ও সম্বন্ধে জানি না। পার্টি অফিস গেছি আমরা যখন তর্কাতর্কি করি, আমরা বাড়ি চলে যাচ্ছি। তারপরে ওদের পার্টি অফিস ওরাই ভাঙিয়ে টাঙিয়ে এই প্রশাসনকে জানাইতেছে। আমাদের কি দক্ষতা আছে পার্টি অফিসের চেয়ার ভাঙা? আমরা কি কাতাল করে যাবো নাকি? রোজা মাসে রোজা রাখিয়া। আপনার নাম কি? আমিনুর মিয়া, ডাক নাম আমিন, সবাই আমিন বলি ডাক। না, আমি সহ আমার বুথের চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া, উনি আমাদের বুথের চেয়ারম্যান প্লাস আমাদের পঞ্চায়েতের অভিভাবক। আমরা আমাদের বুথের পাড়ায় সমাধান প্রকল্পের কাজ নিয়ে আলোচনা করতে থাকি। ওই সময় আমাদের বুথের বিজেপির যিনি বুথ সভাপতি আবুল হোসেন এবং আশরাফুল আলমের নেতৃত্বে ওরা 15-16 জন অতর্কিত পার্টি অফিসে ঢুকে বলতে থাকে যে, আশরাফুল মূলত প্রথম বলে যে আমাদের রাস্তাটা একবারে 300 মিটার করতে হবে, 8 ফুট করতে হবে। তো আমরা বললাম ভাই, পাড়ায় সমাধানে 10 লক্ষ টাকার কাজ, তো সবাই পাবে, প্রত্যেকটা পাড়ায় পাবে, ওরা মানবে না, করতেই হবে। হ্যাঁ, এই কথা বলে মানে আমাদের উপর অতর্কিতে আক্রমণ শুরু করলো, চেয়ার টেবিল ভাঙচুর শুরু করলো। পেট্রোল নিয়ে গেছে, পেট্রোল ঢেলে দিল, দরজাটা লাগিয়ে দিল যে তোমাদের সবাইকে এখানে জ্যান্ত পুড়িয়ে মারবো আজকে। এই অবস্থা। আমরা চিৎকার চেঁচামেচি করি, তখন পাশের লোকজন ছুটে এসে দরজা খুলে আমাদেরকে পার্টি অফিস থেকে বের করে। তাদের অভিযোগ হচ্ছে যে আপনারা তাদের কাছে যে আবাস যোজনার ঘর তারা পেয়েছে, তাদের কাছে টাকা চেয়েছিলেন 15,000, 20,000, 25,000 টাকা করে। তখন তারা আপনাদের কাছে জানতে এসেছিলেন যে কী কারণে টাকা চাওয়া হচ্ছে। তখন নাকি আপনারাই চেয়ার টেবিল ভাঙচুর করেন। আমরা আমাদের বুথে কোনো মানুষের কাছে আমরা একটা টাকাও, আমরা ঘরের টাকা কোনোদিন দাবি করি নাই। কারণ আমাদের নেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে যে গরিব মানুষের জন্য ঘর দেওয়া হয়েছে, কারো কাছ থেকে যাতে কেউ 1 টাকা চাইতে না পারে, খাইতে না পারে, তার দিকে আমরা লক্ষ্য রাখি। আমরা কারো কাছে 1 টাকা কোনোদিন চাইনি। এরা এখন
এটাকে সাজাতে গিয়ে আমাদের নামে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করতেছে। কি করে এটাকে ঢাকতে পারে তারা? আমরা বুধে কারো কাছে 10 টাকা আমরা চাইনি, আমরা ঘরের নাম করে আমরা কারো কাছে চাইনি, কারণ 1 টাকা আমরা ঘর থেকে নেব না, কারণ গরিব মানুষ ঘর পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমরা কেন অযথা ওদের কাছ থেকে পয়সা নেবো? আমরা ঘরের বিষয়ে কারো কাছে 1 টাকা কোনোদিন চাইনি আর চাবো না। আমরা ঘরের টাকা নেব না বুধে, আমরা পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছি 1 টাকা আমরা ঘরের টাকা তুলব না আমাদের বুধ থেকে। এই নিয়ে কি এখন আপনারা মানে লিখিত অভিযোগ জানাবেন? হ্যাঁ, আমরা লিখিত অভিযোগ করছি, আমরা মাথামা থানায় ওদের বিরুদ্ধে আমরা এখনই অভিযোগ করব। মানে কিসের ভিত্তিতে আপনারা অভিযোগ জানাচ্ছেন? এই যে আমাদের উপর যে অতর্কিতে পার্টি অফিসে আমাদের উপর হামলা করলো, আমাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করলো, পার্টি অফিসের চেয়ার টেবিল ভাঙলো, পেট্রোল ঢেলে দিল, দেশলাই জ্বালিয়েছিল, আগুন লাগিয়ে দেয়, আমাদেরকে ওখানে দগ্ধ করে মারবে, এরকম পরিস্থিতি। তাই আমরা ওদের বিরুদ্ধে, কারণ ওদের যে দুষ্কৃতকারী যে আচরণ, তার বিরুদ্ধে আমরা এজাহার করবো ওদের বিরুদ্ধে। কি নাম আপনার? আমার নাম রফিকুল ইসলাম, আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি ওই বুথের সহসভাপতি।